এবার শিশুদের ইংরাজি এবং গণিতে পোক্ত করার দায়িত্ব বর্তালো সিভিক ভলেন্টিয়ারদের ওপর। এমনই পরিকল্পনা করেছে বাঁকুড়া জেলা পুলিশ। সেখানে শিশুদের গণিত ও ইংরাজি পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন শিক্ষক থেকে শিক্ষাবিদরা। নিয়োগ দুর্নীতিতে বাতিল একের পর এক শিক্ষকের চাকরি। শিক্ষকদের নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠায় একের পর এক বিভাগে শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। শুধু শিক্ষক নয়, শিক্ষাকর্মী নিয়োগেও বেনিয়ম নজরে আসায় বাতিল হয়েছে চাকরি, বন্ধ হয়েছে স্কুলে আসা। ফলে এই চাকরি বাতিলের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলগুলি। অন্যদিকে একাধিক মামলায় ফাঁসে রাজ্যের শিক্ষক নিয়োগ। নতুন করে শিক্ষক নিয়োগে তৈরি হয়েছে বাধা। ফলে শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি মহাসংকট। এর জেরে সরকারি নির্দেশে শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই ৮০০রও বেশি স্কুল বন্ধের মুখে। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে অবস্থা সামলাতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের। পুলিশের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন শিক্ষক থেকে শিক্ষাবিদরা। বুধবার এক সাংবাদিক বৈঠকে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, প্রতিদিন স্কুল শেষের পর নির্ধারিত স্কুলগুলিতে ক্লাস নেবেন সিভিক ভলেন্টিয়াররা। এজন্য জঙ্গলমহলের ৫টি থানা এলাকার ৫টি স্কুল এবং অন্যান্য থানা এলাকায় ১২৪টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। ৫০ জন সিভিক ভলেন্টিয়ারকে চিহ্নিত করা হয়েছে। অঙ্কুর নামে এই প্রকল্পের কথা জানিয়ে জেলা শাসককে চিঠিও দিয়েছেন পুলিশ সুপার। বাঁকুড়া পুলিশ আর আমাদের সাথে আছেন নন্দিতম ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এখানে আছেন। ওনাদের সাথে মিলিয়ে আমরা একটা কমিউনিটি পুলিশিং আর বাচ্চাদের এডুকেশনের একটা ইনিশিয়েটিভ, যার নাম আমরা রেখেছি অঙ্কুর, সেটা স্টার্ট করেছি। তো আমাদের সাথে আজকে নন্দিতম ফাউন্ডেশন তরফ থেকে রঞ্জনা সেনগুপ্তা ম্যাডাম আমাদের সাথে আছেন, আর মিস্টার নামহাতা আছেন আমাদের সাথে, সাথে হিলডা পিকক ম্যাডাম আছেন সাথে, আমাদের বাঁকুড়া পুলিশের অফিসার্স ফোর্স আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, আর যারা ট্রেনার্স আছেন তারাও এখানে আছেন। তাদেরকে প্রথমেই আমি ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। যে আজকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে আমি কিছু আপনাদেরকে বলে দিই। বেসিক্যালি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছি। বাঁকুড়া একটা প্রচুর বড় ডিস্ট্রিক্ট, তার মধ্যে কয়েকটা এলাকা আমাদের ব্যাকওয়ার্ড আছে। আমরা জানি রিমোট এলাকায়, ভিলেজ এলাকায় কখনো কখনো যাই চেষ্টা করা হোক এডুকেশন দিক থেকে কিছু ঘাটতি থেকে যায়, কিছু জায়গায় আমাদের সাপোর্ট দরকার হয়, এমন পরিস্থিতি থাকে। তো এই দিক থেকে নজরে রেখে স্পেশালি ট্রাইবাল এরিয়া অথবা মাইনরিটিজ এরিয়া, যেখানে সোশ্যালি আর এডুকেশনালি একটু ব্যাকওয়ার্ড সিচুয়েশন আছে, সেই জায়গাগুলোকে টার্গেট করার উদ্দেশ্যে আমরা এই আমাদের প্রোগ্রামটা চালু করেছি। আমাদের এই প্রোগ্রামের মধ্যে বেসিক্যালি নন্দিতম ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাথে ট্রেনার্স আছেন। এই ট্রেনার্সরা মিলিয়ে আমাদের বাঁকুড়া পুলিশের সিভিক ভলেন্টিয়ার যারা আছে, সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে এনারা ট্রেনিং দেবেন কি কিভাবে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়া যেতে পারে। এই আমাদের সিভিক ভলেন্টিয়াররা তারপরে গিয়ে আমরা টোটাল বাঁকুড়া জেলাতে 55টা 55 স্কুলস অথবা সেন্টার্স এমন আইডেন্টিফাই করেছি, যেখানে আমরা ভাবছি বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে আমরা একটু এফার্ট দেব। এই 55 সেন্টার্সের মধ্যে 44 স্কুলস আছে, কয়েকটা আমাদের পুলিশ আউটপোস্ট বা ক্যাম্প আছে, যেখানে আমরা এই ক্লাসগুলো চালাবো। তো বেসিক্যালি এই সিভিক ভলেন্টিয়াররা যারা এখানে বসে আছেন, এনারা গিয়ে ওই বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন। পুলিশের সিদ্ধান্তের বিরোধিতা করে বাঁকুড়া সাংসদ তথা প্রখ্যাত চিকিৎসক সুভাষ সরকার জানান, সিভিক ভলেন্টিয়াররা শিশুদের ইংরেজি বা অঙ্ক শেখাবে, এটা একবিংশ শতকে পশ্চিম বাংলার লজ্জা। এখানে শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক নিয়োগ হচ্ছে না। সরকার শিক্ষা ব্যবস্থা চালাতে না পারলে দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন। সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী এই বিষয়ে জানান, এমনিতেই স্কুল শিক্ষকের চাকরি বিক্রি করছে। অসংখ্য স্কুলে শিক্ষক নেই। বহু প্রাথমিক স্কুল রয়েছে যেখানে একজনের শিক্ষক রয়েছেন, আর এখন সিভিক ভলেন্টিয়ার দিয়ে লেখাপড়া। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সেই লক্ষ্যে সামিল তৃণমূলও। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সপরিবারের জেলবন্দি প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে বহিষ্কৃত ভুয়ো শিক্ষকেরা। সেই ঘাটতি কি পূরণ করতে সিভিক ভলেন্টিয়ার বাহিনীকে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ করছে রাজ্য সরকার? সেই প্রশ্নই উঠছে বারংবার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট,
ট্রাইব টিভি।